সবাইকে আমার প্রণাম জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে মায়ের চিঠি থেকেই আলোচনা করব। তো আমাদের সবারই একটা প্রশ্ন থাকে, বা এটা আমরা জানতে চাই যে জগতে কিভাবে চলবো, জগতে কিভাবে থাকবো। কারণ দুঃখ কষ্ট তো আসতেই থাকে না, সুখ দুঃখ এই দুটো নিয়েই আমাদের জীবন চলে। তো সুখের সময় তো ভালোই থাকি, সেটা নিয়ে আমাদের কিছু প্রশ্ন থাকে না, কিন্তু দুঃখের সময় কিভাবে থাকবো, জগতে কিভাবে চলবো, এইটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন থাকে। তো এই চিঠিতে মা কিন্তু রাস্তাটা বলে দিচ্ছে যে জগতে আমরা কিভাবে বাঁচবো, বেঁচে থাকবো, সারভাইভ করব। আমরা অ্যাকচুয়ালি বাঁচি না, আমরা সারভাইভ করার চেষ্টা করি। বেঁচে থাকা সেটা তো ঠাকুর বেঁচেছিলেন, স্বামীজি বেঁচেছিলেন, মা বেঁচেছিলেন। আধ্যাত্মিক পথে যারা পথিক তারা বাঁচে, বাঁচার মতন করে বাঁচে। তো দেখি মা আমাদেরকে কি উপায় বলছেন এই জগতে ভালো থাকার জন্য। শ্রী শ্রী হরি পরম শুভাশীর্বাদ। বাবা জীবন, তোমার পত্র পাইয়া বিস্তারিত সকল সমাচার অবগত হইলাম। বাবা জীবন, তুমি যখন তার শ্রী পাদপদ্ম দর্শন করিয়াছ, তোমার ভয় কি? তো যাকে লিখছেন তিনি হয়তো ঠাকুরের সঙ্গ করেছেন বা ঠাকুরকে দেখেছেন। তো বলছে তুমি যখন তার শ্রী পাদপদ্ম দর্শন করেছ, তোমার কিসের ভয়? সে এটা তো লেখেননি মা যে তিনি আদৌ ঠাকুরের সঙ্গ করেছেন কিনা, নয় তিনি ঠাকুরের সঙ্গ করেছেন, নয় তার কোনো আধ্যাত্মিক অনুভব হয়েছে। তো বলছে যে তুমি যখন তার শ্রী পাদপদ্ম দর্শন করেছো, তোমার কিসের ভয়? সে যে চিঠিটা লিখেছেন তার হয়তো খুব খারাপ কিছু সময় চলছে, তাই সে হয়তো বাধ্য হয়ে মাকে তার কষ্ট জানিয়েছে। আমাদের যা কষ্ট, আমাদের যা বেদনা যন্ত্রণা মনে, সেটা তো আমরা মায়ের কাছেই প্রার্থনা করি। কারণ আমরা জানি কি মাই তো শুনবে, সে তো মা, তার সন্তানদের কথা তো তিনিই শোনেন। তো তিনিও হয়তো সেইভাবেই চিঠি মাকে লিখেছেন। কিন্তু মা বলছে তোমার কিসের ভয়? তুমি তো তার শ্রী পাদপদ্ম দর্শন করেছ। এখন আমরা বলবো আমরা তো তার পাদপদ্ম দর্শন করিনি, তাই আমাদের ভয়। আমাদেরও ভয় থাকা উচিত না, কারণ মা তো বারবার বলেছে যে নিশ্চিন্ত থাকো, ঠাকুর পেছনে আছেন। তিনি তো বারবার আমাদেরকে অ্যাসিওর করেছেন, আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, বারবার বলেছেন যে ঠাকুর পেছনে আছে, কোনো ভয় নেই। কিসের ভয়? তার ওপরে যদি নির্ভর করি, তার পাদপদ্মে যদি সব সমর্পণ করি, তাহলে আমার ভয় কিসের? যে ঠাকুরের ওপরে নির্ভর করেছে তার জীবনে কোনো ভয় নেই, কারণ সে জানে যে ঠাকুরই দেখবে। যে তার উপরে সব ছেড়ে দিয়েছে, সে জানে ঠাকুরই সব দেখবে, ঠাকুরই সব করবে। তো বলছে তোমার কিসের ভয়? আমাদের কোথা থেকে ভয় হয়? আমাদের ভয় হয় আমাদের দেহাত্ম বুদ্ধি থেকে। আমাদের ভয়, আমরা জীবনে চাই এই দেহের ভোগ, এই দেহের সুখ, এই দেহটার জন্যই কিন্তু সব কিছু। এত যে ছুটছি, টাকা পয়সা রোজগার করছি, সেটা খাদ্য জোগানো, মানে খাদ্য সংগ্রহ করার জন্য, অন্ন সংগ্রহ করার জন্য, যেটা দিয়ে আমাদের এই শরীরটা বেঁচে থাকে। যত বেশি টাকা হবে তত বেশি একটা কমফোর্টেবল জীবন আমি যাপন করতে পারবো। কমফর্ট কিসের? আমার দেহের। আরাম করে থাকবো, ভালো বাড়ি থাকবে, শরীরেরও আরাম, মনেরও আরাম। তো আমাদের দেহাত্ম বুদ্ধি থেকেই ভয়। আমাদের যে আসক্তি জগতের বিষয়ের প্রতি, সেটার জন্য ভয়। যে যেটা এত কষ্ট করে পেলাম সেটা যদি চলে যায় কি করব, এটা নিয়ে ভয়। সেটাকে নিজের কাছে রাখার জন্য যুদ্ধ। একটা তো পাওয়ার জন্য যুদ্ধ, আবার সেটাকে নিজের কাছে রাখার জন্য যুদ্ধ। সেটা যেন নিজের কাছ থেকে চলে না যায়, সেটার জন্য যুদ্ধ। যা ভোগ সবকিছু কিন্তু এই শরীরকে কেন্দ্র করে। এবং সবচেয়ে বড় ভয় হচ্ছে আমার মৃত্যু ভয়।
যে আমার শরীরটা চলে গেলে আমার সব ভোগ কামনা বাসনা পূরণ করা সেখানেই শেষ। তো এই দেহাত্ম বুদ্ধি থেকেই কিন্তু ভয়। কিন্তু যখন আমার অপরোক্ষ অনুভূতি হবে, যখন আমি সেই চরম সত্য, সে আত্মা বা ব্রহ্মকে জানতে পারবো, তখন আমার একটাই জিনিস আমি বুঝবো কি, যে আমার ভয়ের কোনো কারণ নেই, কারণ আমার কোনো মৃত্যু নেই। মৃত্যু তো শরীরে, মৃত্যুটা তো একটা কাপড়ের মতন, গীতাতে বলছে না যে আমরা যেমনি জামা কাপড় ছাড়ি সেরকমই আত্মা একটা দেহ ছেড়ে আর একটা দেহ নেয়। আত্মার তো জন্ম মৃত্যু নেই, জন্মই নেই তাই মৃত্যুও নেই, আত্মার জন্ম মৃত্যুর পারে। এবং আমিই সেই অহম ব্রহ্মাস্মি আয়মাত্ম ব্রহ্ম প্রজ্ঞানম ব্রহ্ম তত্ত্বমসি। গুরু বলছে তত্ত্বমসি, তুমিই সেই, তুমিই সেই সত্য বস্তু, তুমিই সেই ব্রহ্ম বা আত্মা। যখন আমার এই অনুভূতি হবে তখনই কিন্তু আমার সব ভয় চলে যাবে। আমাদের অজ্ঞানতার ফলে আমাদের ভয়। আমি যতদিন জানি যে আমি কর্তা, আমি সব কিছু করি, আমার জন্য এই জগৎ চলছে, আমি না থাকলে সংসার লাটে উঠে যাবে, এই জন্যই তো ভয়। যতদিন নিজের কর্তা বুদ্ধি আছে ততদিন ভয়। কিন্তু যেদিন জানবো যে আমি কর্তা নই, তিনিই কর্তা, ঠাকুরই কর্তা, তিনিই করাচ্ছেন, তখন দেখবো আমার কোনো ভয় নেই। কারণ আমি তো কর্তা নই, আমার কর্তব্য কিসের? যিনি কর্তা তিনিই করবেন, তিনিই দেখবেন, আমার কোনো ভয় নেই। আমার কাজ একটাই, তার ওপরে সবকিছু ছেড়ে দেওয়া, সমর্পণ করা, নির্ভর করা, মানে সম্পূর্ণভাবে নির্ভর করা। তখন দেখবো কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, কিচ্ছু নেই। মাও কিন্তু তাই বলছে, তুমি তার পাদপদ্ম দর্শন করেছো, তোমার কিসের ভয়? জগৎ কেবল কামিনী কাঞ্চনের খেলা, ইহারই ভিতর থেকে যেন মুখ গলিয়ে ঘাস খাইতে হবে। কি বলছে? খড় চপত্রের বিষয়, আত্মা রেখে ধর্ম। মা খুব সুন্দর করে বলছেন, জগৎ কেবল কামিনী কাঞ্চনের খেলা। যখন আমরা ছোট ছিলাম, আমি এখনো নিজেকে খুব একটা বড় মনে করি না, মনটা বাচ্চাই রয়ে গেছে। ছোটবেলায় খেলনাবাটি খেলতাম, তো পুতুল খেলতাম, পুতুলের বিয়ে দিতাম, মিচিমিচি রান্না করতাম, সবাইকে নেমন্তন্ন করতাম খাবারের জন্য। কিন্তু যত আস্তে আস্তে বড় হয়েছি, এখন কিন্তু আর খেলনাবাটি খেলি না, পুতুল খেলি না। কারণ আমি জানি কি সেটা সত্য নয়, সেটা সত্যি নয়। সেই বাচ্চাটার কাছে ওটা খুব সত্যি, সে সত্যি সত্যি পুতুলের বিয়ে দিচ্ছে। কিন্তু যে বড়, তার কাছে সেটা মিথ্যা, তার কাছে সেটা খেলা মাত্র। কিন্তু জগৎটাও কিন্তু সেই পুতুল খেলা বা খেলনাবাটি খেলাই। একটা বাচ্চা যেভাবে খেলে, আমরাও যে সংসারে যা করি সেটাও কিন্তু একটা খেলাই, কামিনী কাঞ্চনের খেলা। কে কত বেশি ছুটতে পারবে টাকার পেছনে, এটাই খেলা। কে কত বেশি সংগ্রহ করতে পারবে, এটাই কিন্তু একটা খেলা। একবার একটা সিরিজ দেখেছিলাম, জাপানিজ সিরিজ, তো সেই খেলাটার নামই ছিল লায়ার গেম। মানে সবার কাছে টাকা থাকবে, মিথ্যে কথা বলে তাকে, মানে পট্টি পরিয়ে, তাকে টুপি পরিয়ে তার থেকে টাকাগুলো আমাকে নিয়ে নিতে হবে। পুরো জগৎটা তো তাই, লায়ার গেম। আমরাই টাকা বানিয়েছি, কিন্তু বানিয়ে আমরাই ফেসেছি। আমরাই তো বানিয়েছি টাকা, মিন্টে মানুষই ছাপায় টাকা পয়সা, কিন্তু আমরা নিজেরা তৈরি করে, নিজেদের সৃষ্টির মধ্যেই আমরা নিজেরা বদ্ধ। তাই জগৎটা খেলা ছাড়া কিচ্ছু নয়। এই জন্যই তো মহাপুরুষরা বলে যে সংসারকে অত সিরিয়াসলি নেবার কিচ্ছু নেই, এটা তো একটা খেলা। একটা বাচ্চা, তার কাছে খেলাটা সত্য বলে তার পুতুলের যখন হাত ভেঙে যায় বা পা ভেঙে যায়, সে কিন্তু কান্নাকাটি করে, কারণ তার কাছে তার পুতুল সবকিছু। কিন্তু তার মা তো জানে যে সেটা সবকিছু নয়। তার মা এটাও জানে যে বাচ্চাটা বড় হয়ে পুতুল খেলা ভুলেই যাবে।
তাই মা তাকে বলে কাঁদার কিছু নেই। সেরকম মা শারদা, তিনি তো আমাদের মা, তিনিও বলছে যে খারাপ পাবার কিছু নেই, এটা তো খেলা। আমরা মনোপলি খেলতাম না আগে, এখনো ভীষণ ফেমাস খেলা, সেখানে নকল টাকা দিয়ে এক একটা দেশ কিনছি, বিল্ডিং কিনছি, টাকাগুলো কিন্তু খেলাটায় নকল। জগৎটাও তাই, সবকিছুই নকল। আমরা এই জগৎটাকে একটা নাট্য মঞ্চ হিসাবে দেখতে লাগে। এখানে সবাই আমরা এক একজন এক একটা ভূমিকা পালন করছি। এই নাট্যমঞ্চ, এই নাটকের পরিচালক কিন্তু ঠাকুর স্বয়ং নিজেই। তিনি স্ক্রিপ্ট লিখেছেন, আমরা যা বলি এই সংলাপ সব তারই লেখা। নাটকে সবকিছু যেরকম আগে থেকে লেখা থাকে, আমাদেরও এই জীবনের সবকিছু আগে থেকে লেখা, পূর্ব নির্ধারিত। সেইভাবেই আমরা চলছি। তাই কামিনী কাঞ্চনের খেলা মাত্র। এখন ফুটবল খেলার মধ্যে ফাউল হবে, শার্ট ধরে টানাটানি হবে, কত কিছু হবে। খেলার মধ্যে ফাউল হয়, অনেক কিছুই হয়। যাকে ফাউল করা হলো, যাকে ল্যাং মারা হলো, যে পড়ে গেল মুখ থুবড়ে, সে কি কপাল চাপড়ায় যে আমাকে ফেলে দিল কেন? সে উঠে আবার বলের পেছনে দৌড়ায়, সে উঠে আবার খেলতে শুরু করে। ঠিক সেরকমই জগতেও এটা একটা ফুটবল খেলার মতন। একটা বলের পেছনে যেমনি ফুটবল খেলায় সবাই দৌড়ায়, ঠিক সেরকমই জীবনেও টাকার পেছনে, টাকাটাকে যদি ফুটবল বলে মনে করি, সেটার পেছনে সবাই দৌড়চ্ছি। কে কার কাছে নিতে পারবে বলটা, এটাই তো জীবন, আর কিচ্ছু না। এখানে পড়ে যাব মুখ থুবড়ে, কেউ আমাকে ধাক্কা মেরে ফেলে দেবে, তাই বলে বসে কপাল চাপড়ালে তো হবে না, হাউতাশ করলে তো হবে না, ভেঙে পড়লে তো হবে না। আমরা কোথায় ভুল করি বলবো? আমরা না জীবনে যা সমস্যা আসে, আমরা সমস্যাটা যেন একদমই না হয় সেটা চেষ্টা করি, যে প্রবলেম যেন আমাদের একদমই না হয়, এটাই আমাদের ভুল। প্রবলেম জীবনে আসবেই আসবে, ওটাকে কেউ আটকাতে পারবে না। প্রবলেম আটকে লাভ নেই, প্রবলেমের সমাধানে আমার লাভ। সলিউশনের কথা ভাবতে হবে। আমার কেন প্রবলেম হচ্ছে, কেন আমার জীবনে এত সমস্যা আসছে, এটা ভেবে লাভ নেই, এই উত্তর কারোর কাছে নেই। কিন্তু এদিকে সবাই সমস্যায় রয়েছে। কেন সমস্যা আসছে এইটার উত্তর খুঁজতে গিয়ে কিন্তু সময় নষ্ট, একদমই সময় নষ্ট। আমাকে দেখতে হবে কি, যে সমাধানটা কিভাবে করব। কারো সমস্যা আমার আটকাবে না। একটা কথা আছে না ইংলিশে, when life gives you lemons you make lemonade out of it। লেবু খেতে তো ভালো নয়, ভীষণ টক, মুখে দেওয়াই যায় না, কিন্তু যখন লেবু শরবত করি তখন কিন্তু খেতে ভালো লাগে। তাই জীবন থেকেও কিন্তু আমরা জীবন আমাকে লেবু ছুঁড়ে ছুঁড়েই মারে, খেতে একদম ভালো না। কিন্তু কি বলছে, সেটাকে তুমি ডাইরেক্ট মুখে দিও না, শরবত করে খাও। উপায় কিন্তু আমাদের আছেই। জীবনের সমস্যার সমাধান কি? মায়ের এই কথাগুলো, এইগুলোই সমাধান, আর অন্য কোনো সমাধান নেই। জীবনের সমস্যা যদি সমাধান চাই, এই কথাগুলোই পালন করতে হবে, এর বাইরে কোনো উপায় নেই। তো এই সুখ দুঃখ নিয়েই জীবন। আমি সুখটাকেও ধরে রাখতে পারবো না, আমি দুঃখটাকেও ধরে রাখতে পারবো না, এটা আসবে যাবে। কোনোটা আমার হাতে নেই, এই জীবনে কিচ্ছু আমার হাতে নেই। আমার হাতে আমার সমাধান আছে। আমার লাইফে কি হবে না হবে সেটার উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, কিন্তু যেটা হলো সেটাকে সলভ করার ক্যাপাসিটি আমার হাতে, সেই ক্যাপাসিটি আমার আছে, সেই ক্যাপাবিলিটি আমার আছে। তাই আমরা যেন এই ভুলটা না করি। সুখ আসলে সুখকে ধরে রাখবো, দুঃখ কেন আসছে না, যেটা আসবে গ্রহণ করতে হবে। স্বামীজি বলছেন অ্যাকসেপ্ট করো, সুখ তুমিও আসো, দুঃখ তুমিও আসো।
স্বামীজি দুটোকেই কিন্তু গ্রহণ করছেন। তিনি কিন্তু এটা বলছেন না দুঃখ তুমি দূরে থাকো, সুখ তুমি আসো। তিনি বলছে দুঃখ তুমিও আসো। কারণ এইটা আমাদের বুঝে নিতে হবে, দুঃখ আমাদের আসবেই, সেটাকে এড়াতে আমরা পারবো না, সেটাকে থামাতে পারবো না, আটকাতে পারবো না, আসবেই আসবে। দুটোর মধ্যে কোনোটাকেই ধরে রাখতে পারবো না, দুটোর মধ্যে কোনোটা নেমন্তন্ন করে আমি আনতে পারবো না, আবার নিজের ইচ্ছে সরাতেও পারবো না। তাই করতে কি হবে, যেটা আসছে সেটাকে ফেস করতে হবে। কিছুদিন আগে জন্মাষ্টমী গেল, কিছুদিন আগে কি, এই তো 18 তারিখেই গেল, শুক্রবার। তো আমাদের সংগঠনে আশ্রমে অনুষ্ঠান হয়েছিল, তো সেখানে স্বামীজি একজন, তিনি খুব সুন্দর করে ব্যাখ্যা করছিলেন গীতাটা কেন আমাদের লাইফের জন্য ভীষণ প্র্যাকটিক্যাল। সেখানের কুরুক্ষেত্র আমাদের জীবনও কিন্তু কুরুক্ষেত্র, যুদ্ধ। কৃষ্ণ অর্জুনকে কি বলছেন, গীতা শুরু হচ্ছে কিন্তু বিষাদ যোগ থেকে। বিষাদ যোগে কি, যে অর্জুন হাউতাশ করছে, অর্জুন দুঃখ প্রকাশ করছে, দুর্বলতা প্রকাশ করছে। সে বলছে কি, আমি আমার আত্মীয়দেরকে মারতে পারবো না, আমি যুদ্ধ করতে পারবো না, তারা আমার আত্মীয় স্বজন, আমার নিজের রক্তের সম্পর্ক। আমার একটা কথা হচ্ছে, তারা যদি রক্তের সম্পর্কই হয় তাহলে এত ঝগড়াঝাটি করছো কেন? সব দুর্যোধনকে দিয়ে তুমি চলে যাও না বনের মধ্যে, তাহলে তুমি সিংহাসন চাইছো কেন? তাহলে যুদ্ধটা তুমি এনে দাঁড় করালে কেন? এই মানে যুদ্ধটা অবধি এলো কেন তাহলে? ব্যাপারটা আগেই বলতে পারতে, দুর্যোধন তো আমার ভাই, আমি তাকে সব দিয়ে দিই আমার দাদাকে, রক্তের সম্পর্ক। তখন রক্তের সম্পর্ক মনে ছিল না, যুদ্ধের সময় এসে তার রক্তের সম্পর্ক মনে পড়ছে। অর্জুন ভয় পেয়েছে। কিন্তু কৃষ্ণ তাকে কি বলছে? কৃষ্ণ কিন্তু ডাইরেক্ট এইটা বলছে না, হ্যাঁ সত্যি তো, তারা তো তোমার আত্মীয়, তুমি কি করে তাদেরকে মারবে? ঠিক আছে, তুমি গান্ডীব রেখে তুমি চলে যাও, বনে গিয়ে তুমি ভিক্ষে করে থাকো। কৃষ্ণ সোজা বলছে যে তুমি ভীতু, তুমি দুর্বল, তুমি কাওয়ার্ড, তুমি একদমই দুর্বল, তুমি ভীরুদের মতন কথা বলছো। তোমার সামনে যেটা, তুমি সেটাকে ফেস করো, তুমি তোমার ধর্ম পালন করো, তোমার কর্ম করাটাই ধর্ম। তুমি বোকাদের মতন কথা বলো না, ফেস করো। স্বামীজির একটা ঘটনা আছে না, কটা বাদর তাকে তাড়া করেছিল, প্রাণপণে সে ছুটছে ভয়, তখন একজন বয়স্ক সাধু বলছে, আরে রুকো রুকো, সামনা করো, মানে ফেস করো। যেই স্বামীজি ঘুরে দাঁড়িয়েছে, স্বামীজি ভাবছে ঠিকই তো, আমি তো বৈদান্তিক, বেদান্ত আমাদেরকে কি শেখায়? ফেস করো, এড়িয়ে যেও না, পেরিয়ে যাও, ওভারকাম করো। স্বামীজি যেই ঘুরে দাঁড়িয়ে ফেস করলেন, বাদরগুলো কিন্তু ভয় পেয়ে চলে গেল। তো এই কথাগুলো সেদিন আলোচনা হচ্ছিল আমাদের জন্মাষ্টমীর উপলক্ষে। তো ফেস করতে হবে, যা আসছে অ্যাকসেপ্ট করে সেটাকে সমাধান করার জন্য যা করার সেটা করতে হবে। আমি সুখে একদম মাতোয়ারা হয়ে গেলাম, দুঃখে একদম ভেঙে পড়লাম, এইটাতে তো লাভ নেই। কারণ বেশি আনন্দ করেও লাভ নেই, কারণ সেইটাও থাকবে না, আবার দুঃখে ভেঙে পড়েও লাভ নেই, কেন সেই দুঃখটাও থাকবে না। তো এই চক্রের মধ্যে আমি ঘুরছি, তো আমি কি নিজেকে মানে গড়বো ভাঙবো? এইভাবে কি জীবন যাপন করব? তাই মা বলছে খেলা, কামিনী কাঞ্চরের খেলা, পয়সার খেলা চলে এই জগতে, পয়সা নিয়ে সব হয়। তো কি বলছে, ইহারি ভিতর থেকে যেন মুখ গলিয়ে ঘাস খাইতে হইবে। তো ধাক্কা ধাক্কি তো হবেই, সবাই চাইবে সবচেয়ে সবুজ ঘাসটা আমি পাবো, কিন্তু আমাকে তার মধ্যে গিয়েই মাথা গলিয়ে আমাকে ঘাস খেতে হবে। এই কথাটা দুরকম মানে বার করা যায়। একটা হচ্ছে জগতে ধাক্কা ধাক্কি থাকে, কারণ সবাই তো পেতে চাইছে, কম্পিটিশন তো আছেই।
আমি যদি সবাইকে জায়গা ছেড়ে দিই তাহলে আলটিমেটলি আমার কাছে কিছুই আসবে না। প্রথমে আমি ব্যবহারিক জগতের ব্যাখ্যাটা দিচ্ছি। কম্পিটিশন আছে, ধাক্কাধাক্কিও আছে, এটার মধ্যেই আমাকে যা করার করতে হবে। আমার যেটা করার, আমার যেটা দায়িত্ব, সেটা আমাকে যেভাবে হোক করতে হবে। আমাকে সেখানেই মানে মাথা গলিয়ে আমাকে ঘাস খেতে হবে। নিজের যতটা পাওনা আমাকে সেটা নিতে হবে। কিন্তু আধ্যাত্মিক দিক থেকে, আর মা কথাটাকে আধ্যাত্মিক ভাবেই বলেছেন, যে কামিনী কাঞ্চনের খেলা তো চলছে, ইহার ভেতর থেকে মুখ গলিয়ে ঘাস খাইতে হবে। এখানে ঘাস বলতে কিন্তু এই আধ্যাত্মিকতা, এই অমৃত তত্ত্ব, এই আধ্যাত্মিক পথে, এই আধ্যাত্মিক পথের যে অমৃত, সেটাকে পান করতে হবে। জগতের যতই আমার দুঃখ কষ্ট থাকুক, আমি যদি আমার মনটা ঠাকুরের শ্রী পাদপদ্মে রাখতে পারি, সেটাই হচ্ছে আমার ঘাস খাওয়া, সেটাই হচ্ছে অমৃত পান। কারণ এর পরের লাইনেই মা কি বলছেন, খরচপত্রের বিষয় আত্মা রেখে ধর্ম। যে বিষয় কি খড়, শুকনো, আর আধ্যাত্মিকতা হচ্ছে ঈশ্বর চিন্তা, ঈশ্বরকে নিয়ে থাকা। এটা হচ্ছে ঘাস, সবুজ ঘাস, মিষ্টি। খড় কি শুকনো, জাগতিক বিষয় হচ্ছে শুকনো, নীরস। আধ্যাত্মিক বিষয়, ঈশ্বরকে যদি বিষয় করি, ঠাকুরকে, মাকে, স্বামীজিকে যদি বিষয় করি, সেটা হচ্ছে সেই সবুজ মিষ্টি ঘাসের মতো, সেই অমৃত। তাই এই দুঃখ কষ্টের মধ্যে, এই নীরস জগতের বিষয়ের মধ্যে থেকে এগুলোকে সরিয়ে আমাকে ঘাস খেতে হবে। যতই আমার জীবনে যাই আসুক না কেন, মনটা আমাকে রাখতে হবে ঈশ্বরের ওপর। আর কোনো উপায় নেই কিন্তু ভালো থাকার। মায়েরই বলছি, আর কোনো উপায় নেই। এই কম বয়সে আমি বলছি। লোকেরা হয়তো বলবে যে তুমি কোথায় আর জগৎ দেখলে। যা দেখার সবই দেখেছি। জগৎ দেখা বয়সের ওপরে নির্ভর করে না। আমি সবাই যে ছোটবেলায় একদম নিষ্পাপ একটা সুন্দর জীবন কাটায় তা তো না, এক একজনের জীবন এক এক রকম হয়। তাই এই বয়সেই বসে বলছি যে জগৎটা সত্যি খড়, শুকনো, এখানে কোনো রস নেই। স্বামীজি একটা উদাহরণ দিচ্ছে না, যে একটা কুকুর, সে হাড় চিবোচ্ছে, শুকনো হাড়, সে জানে না। সেই হাড় চিবোতে চিবোতে তার মাড়িটা কেটেছে, সেই তার নিজের মাড়ি থেকে রক্ত বেরোচ্ছে, আর সে ভাবছে সেই হাড় থেকে রক্ত বেরোচ্ছে, সে চুষে চুষে খাচ্ছে। আমাদের জগতের বিষয়ও কিন্তু সেরকম। জগতের বিষয় ভোগ করতে গিয়ে বুঝতে পারছি না যে ভেতরে আমরা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি। রসটা হাড়ের রস না, ওটা আমাদেরই নিজেদের মুখ কেটে গেছে, সেটার রস। তাই আর যেন ক্ষতবিক্ষত না হই, এটার জন্যই মা বলছে মুখ গলিয়ে ঘাস খেতে হবে। মানে এইটার মধ্যে থেকেই আমাকে আধ্যাত্মিক পথে অটল থেকে সেই অমৃত তত্ত্ব পান করতে হবে। আমি যদি চাই, আমি নিশ্চয়ই অমৃত পান করতে পারবো। কারণ তারা তো অমৃতের কথা বলেই গেছে, আর আমরা সবাই অমৃত পান করতে পারবো বলেই তো বলেছেন। অসম্ভব কথা কিছু বলেননি। অমৃতটাকে তো সমুদ্র মন্থন করে বার করতে হবে না, আমাদের ভেতরেই আছে সেই অমৃত। নিজের ভেতর থেকেই সেটা খুঁজে বার করতে হবে। আমরা অমৃতময়, অমৃত স্বরূপ। অমৃতময় বলাটাও ভুল, অমৃত স্বরূপ। তো ভেতরের আবরণগুলো সরিয়ে সরিয়েই সেই অমৃত ভেতর থেকেই খুঁজে পাবো। কিচ্ছু মন্থন, অমৃত, সমুদ্র মন্থন, এটা তো সিম্বলিক। সমুদ্র মন্থন কিসের প্রতীক? আমাদের মনের মন্থন। সেটাকেই গল্পে বলছে সমুদ্র মন্থন পুরাণে। নিজের মনকে মন্থন করে করে একদিন সেটার ভেতর থেকেই অমৃত বেরোবে। সেটাই হচ্ছে আমার সবুজ মিষ্টি ঘাস খাওয়া। আত্মাকে রেখে ধর্ম। ধর্ম কোনটাকে বলছে?
নিজেকে জানাটাই ধর্ম। বিকামিং ইজ রিলিজিয়ন, ঠাকুর বলছেন। হয়ে ওঠাই ধর্ম। হয়ে উঠতে কিভাবে হয়ে উঠবো? বিকামিং বলতে কি কি বোঝাচ্ছে? জগতে হয়ে উঠবো না? জগতে তো কত মানুষ হয়ে ওঠে, তারা কি সবাই ধর্ম বুঝে যায়? হয়ে ওঠা মানে স্বামীজির মতন হয়ে ওঠা। সেই সত্যকে জানলেই একজন ঠিক ঠিক হয়ে ওঠে, তখনই সে পরিপূর্ণ, তখনই সে কমপ্লিট। সেটাই হয়ে ওঠা। আত্মাকে সরিয়ে, নিজের স্বরূপ নিজেকে সরিয়ে ধর্ম হয় না, নিজেকে রেখে ধর্ম, নিজেকে জেনে ধর্ম, নিজের আসল স্বরূপকে জেনে ধর্ম। তাই এইটা বুঝতে হবে যে জগতের বিষয় নিরস, আর সব রস রয়েছে ঈশ্বর চিন্তায়। যদি করে দেখি না, নিজেই টের পাবো কত রস। এই রসগোল্লা যতই চিপবো, রস এটা পড়া থামবে না, অনন্ত রস। ঠাকুর বলছে না, মা আমাকে রসে বসে রাখিস রে মা। এই পথেই একমাত্র রসে বসে থাকা যায়। আর জগতে কি রসে থাকি না, বসে থাকি। কিসের বসে? মনের বসে, বিষয়ের বসে থাকি। রস সেখানে থাকে না। আর আধ্যাত্মিক পথে ঈশ্বরের বসে থাকি, কিন্তু সেখানে রসে থাকা যায়। হ্যাঁ সুস্মিতা দি, আমাদের আশ্রমটা তো অনেক জায়গাতেই রয়েছে। কলকাতায় আমাদের টালিগঞ্জে আশ্রম রয়েছে, সুইস পার্কে, রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে। এবং বিরাটিতে রয়েছে, বিরাটিতে মায়ের বাড়ি। নিউ ব্যারাকপুরে রয়েছে, বাদুতে রয়েছে, বেনারসে আশ্রম আছে, আসামে রয়েছে, পুরীতে রয়েছে, নেদারল্যান্ডসে রয়েছে, স্পেনে রয়েছে, আফ্রিকায় রয়েছে, অনেক জায়গায় রয়েছে। কিন্তু আপনি নিশ্চয়ই কলকাতায় থাকেন, তো কলকাতাতে আমাদের টালিগঞ্জে আশ্রম রয়েছে। তোমার যেমন সাধ্য হইবে সেই রূপই করিবে, ব্যথা চিন্তায় মন খারাপ করিও না। কি বলছে? তোমার যেটা সাধ্য সেইভাবেই তুমি করো। এই কথাটাকেও দুভাবে নেওয়া যায়। প্রথম ব্যবহারিক জগতের ক্ষেত্রে যদি বলি, ব্যবহারিক দিক থেকে আমার যতটুকু সাধ্য আমি যেন ততটুকুই করি, আমার যতটা ক্যাপাসিটি আমি আমার সাধ্য মতন যেন 100% দিয়ে চেষ্টা করি জীবনে। আমরা কি করি? সাধ্য মতন করি না। আমাদের যে এন্ডেভার্স বা আমাদের যে এফার্টস, সেগুলো 100% হয় না, সেখানে গ্যাপ থেকে যায়, পুরোটা দিতে পারি না। কারণ মন তো চঞ্চল, মনকে এক জায়গায় ফোকাসই তো করতে পারি না। তো শান্ত হয়ে নিজের 100% দিতে হবে। আমার যতটা সাধ্য ততটাই আমি করব। বেশি নিজেকে চাপ দিয়ে, নিজেকে নিংড়ে দিয়ে জগতের জন্য করে কোনো লাভ নেই। আমরা কি করি? জগতের জন্য না নিজেকে নিংড়ে দিই। যেমনি আখের মেশিন দেখেছি না, আখের এটাকে ডান্ডাটাকে ঢোকায়, যতক্ষণ ওটা ছিবড়ে হয়ে যায় ততক্ষণ ওটাকে মেশিনের ভেতরে ঘোরাতে থাকে। তো আমরাও জগতে না নিজেদেরকে শেষমেশ মানে ছিবড়ে করে রাখি। শেষমেশ সব রস বেরিয়ে যায়, আমরা ছিবড়ে, আর ছিবড়েকে কি ছুঁড়ে ফেলে দেয়? তো ছিবড়েকে তো রেখে দেওয়া হয় না। তাই নিজেকে চাপ দিয়ে মানে নিংড়ে ফেলে জগতে কাজ করে লাভ নেই। যতটুকু পারবো ততটুকুই করব, এর বেশি ঝাঁপিয়ে পড়ে করব না, আবার এর থেকে কমও করব না। আমার যতটুকু 100% আমি দিতে পারি আমি ততটুকুই দেব প্র্যাকটিক্যাল দিকে। তাহলেই তো আমার একটা স্যাটিসফ্যাকশন থাকবে আমার লাইফে। আমরা আধখাপ ছাড়া কাজ করি বলি না, ভেতরে সন্তুষ্টি থাকে না। কোনো কাজই তো গুছিয়ে হয় না, চঞ্চল মন হাজারটা জায়গায়। যেই কাজটা করছি সেই কাজটাতেই মন দিতে পারছি না। তো সেই কাজটাকে মন দিয়ে সাধ্য মতন করতে হবে, তাহলেই দেখবো ভেতরে একটা স্যাটিসফ্যাকশন আসছে।
যে না ঠিক আছে, আমার যতটুকু করার আমি তো করেছি, বাকিটা ঈশ্বর দেখবেন। ফলের চিন্তা তো করার কথা আমার নয়, আমি আমার কাজ পারফেক্টলি করেছি। স্বামীজি যখন বিদেশে গেলেন, তিনি কিন্তু তার 100% দিয়েছেন সেখানে মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য, তাদের উদ্ধারের জন্য। তিনি তো চাইলে একটা ক্যাজুয়ালি ঈশ্বরের কথা বলতে পারতেন, হ্যাঁ বেদান্ত এই ব্যাপার। তিনি তো ভাবতেই পারতেন আমার এত কিসের ঠেকা এদেরকে বেদান্ত বলার, কারণ বিদেশে তো বেদান্ত বলা কঠিন, তারা কিছুই জানে না, তাদের তো কিছুই জানা নেই, তাদেরকে নতুন করে শেখানো খুব কঠিন কাজ। স্বামীজি তো চাইলে এটাকে ক্যাজুয়ালি ও হাফ হার্টেডলি করতে পারতেন, যে একটা কিছু একটা বলে দিই, ওরা তো এমনি কিছু জানে না, কি এলো গেল। কিন্তু না, তিনি তার 100% সেখানে দিয়েছেন যাতে তাদের ভালো হয়, তাদের কথা ভেবে। এই জন্য ঠাকুরও প্রীত হয়েছেন। তাই ঈশ্বর আমাদের উপরে প্রীত কখন হবেন? যখন আমরা আমাদের কাজ নিষ্ঠা সহকারে এবং পারফেক্টলি করব। ফলের কথা ভাবার দরকার নেই। আমি যদি বলি যে না পারফেক্টলি করলাম, আমার ফল ভালো হলো না, ফলের চিন্তা করে কাজ পারফেক্টলি হয় না। আমি শুধু কাজেই ফোকাস করব, কাজটা আমার করার কথা আমি করব, সুন্দরভাবে গুছিয়ে করব। এটাই তো ধর্ম। আমরা ধর্ম বলতে অনেক কিছু ভেবে ফেলি, একটা সেট অফ প্রিন্সিপালস অ্যান্ড ডেকোরাম, এটাই তো ধর্ম। তো পারফেকশনও কিন্তু ধর্মের মধ্যেই পড়ে। তো মা বলছেন কি, সাধ্য মতন যেরকম হবে সেরকমই করবে। আর এই যে বলছে তোমার সাধ্য মতন করবে, এটা কিন্তু আধ্যাত্মিক পথেও খাটে। আধ্যাত্মিক পথে আস্তে আস্তে আমার ক্যাপাসিটি অনুযায়ী যতটা পারবো আমি আস্তে আস্তে এগোবো। আধ্যাত্মিক পথে একদিনেই যে আমার গভীর ধ্যান হয়ে যাবে, সমাধি হয়ে যাবে, তা তো নয়। প্রথম দিন বসবো, দেখবো ধ্যানে বসতেই পারছি না, মন ছিটকে ছিটকে আমাকে ফেলে দিচ্ছে। আমি যদি প্রথম দিন 5 মিনিট বসতে পারি, 5 মিনিটই বসবো, কিন্তু 5 মিনিটে একদম বসার মতন বসবো। আস্তে আস্তে দেখবো সেটা 5 মিনিট থেকে 10 মিনিট, 10 থেকে 15, 15 থেকে 20, আস্তে আস্তে বাড়ছে। আধ্যাত্মিক পথেও আমি আমার সাধ্য মতনই সাধনা করব সিদ্ধি লাভের জন্য। আধ্যাত্মিকতা না জোর করে হয় না, নিজেকে ভীষণ চাপ দিলাম, সারা রাত জেগে জেগে করার চেষ্টা করছি, তা না। স্বতঃস্ফূর্ত সহজ, যেভাবে আমার আসে আমি সেইভাবেই করব। ভেতর থেকে আমার যেভাবে আসছে, ভেতর থেকে যেভাবে ঠেলছে, যতটা আমি পারছি ততটা করব, কিন্তু পারফেক্টলি 100% করব। বলে না যে যদি তুমি 5 ঘন্টা ঘুমাও, 5 ঘন্টা সলিড ঘুমাও, যাতে ফ্রেশ হয়ে উঠতে পারো। তাই আধ্যাত্মিক পথেও আমি যতটা পারবো ততটাই করব। 5 মিনিট ধ্যান করলে 5 মিনিট করব, কিন্তু 5 মিনিট ধ্যানটাও ধ্যানের মতন করেই করব। সেই 5 মিনিটের মধ্যেও যদি আমার মনটা বাইরের বিষয়ের দিকে থাকে, তাহলে তো কিছুই ভালো করে হবে না। তাই নিজের সাধ্য হইবে সেই রূপই করিবে, বৃথা চিন্তায় মন খারাপ করিও না। এইটা হচ্ছে জীবনের মন্ত্র। বৃথা চিন্তায় মন খারাপ করবে না। আর আমরা কি করি? বৃথা চিন্তা করে করে মনটা খারাপ করি। আমরা জানি তো যে যত দুঃখের কথা ভাববো ততই দুঃখিত হব। এটা তো নর্মাল একটা জিনিস, এটা তো বোঝানোর কিছু নেই। এটা তো সবাই আমরা জানি যে যদি আমি আমার কষ্টের কথা ভাবি, তাহলে তো চিন্তাটা আমাকে কষ্টই দেবে, কারণ সেটা কষ্ট নিয়ে। তো আমি সেটা ভাববো কেন? আমি তো কষ্টের থেকে মুক্তি পেতে চাইছি। তো মুক্তি পাওয়ার জন্য কি করতে হবে? কষ্টের কথা না ভেবে থাকতে হবে। কিন্তু আমরা কি করি? কষ্টের কথা নিয়ে ভেবে যাই। মা বলছেন বৃথা চিন্তায় মন খারাপ করিও না। তাই ফার্স্ট স্টেপ হচ্ছে বৃথা চিন্তা করব না। বৃথা চিন্তা মানে কি? আমার এটা নেই, সেটা নেই, এই দুঃখ, এই কষ্ট। যেটা নেই সেটা ভেবে তো লাভ নেই, যেটা আছে সেটা নিয়ে ভাবি। ঠাকুর কি আমাকে একদম বঞ্চিত রেখেছেন? আমাকে কি তিনি জীবনে কিচ্ছু দেননি? কিছু তো দিয়েছেন।
তাই যেটা আমি পেয়েছি তার থেকে পেয়েছি, তাই তিনি দিয়েছেন এটা ভেবে সেখানেই আমি আমার মনটা রাখবো, যে তিনি আমাকে যতটুকু দিয়েছেন সেটাই আমার জন্য ঠিক। তিনি আমার মঙ্গল কামনা করে, আমার মঙ্গল চিন্তা করেই আমাকে এইটুকু দিয়েছেন। এইভাবেই তো সন্তুষ্ট থাকতে পারি। তো বৃথা চিন্তা করে মনটা কেন খারাপ করব? দুশ্চিন্তা করব কেন? ওটা তো দুশ্চিন্তা। কেন করব যখন সেটাতে আমার মন খারাপ হয়? আমরা তো সবাই নিজেদের ভালো চাই, ভালো থাকতে চাই। তো যখন দেখছি দুশ্চিন্তা করে ভালো থাকা যায় না, তাহলে সেটা করব না। এখানে আধ্যাত্মিকতা মানে যুদ্ধ। এখানেই তো আমি নিজের মনের সাথে যুদ্ধ করব। মন বারবার টেনে আনবে আমার কষ্টের কথা, বারবার মনে করাবে। আমার যুদ্ধটা হচ্ছে মন মনে করাবে আর আমি মনে করব না। এটাই আধ্যাত্মিকতা, নিজের মনের সাথে নিজের লড়াই। এটাই কুরুক্ষেত্র। আমার মনটাই কিন্তু কৌরব। কৌরব কিন্তু কোনো দেহ সেরকম কিন্তু না। কৌরব পক্ষে সবাইকে এক একটা চরিত্র, প্রত্যেকটা চরিত্র কিছু না কিছু সিম্বলাইজ করে। হিংসা, দেশ, আর কৌরবের যা যা মানে ক্যারেক্টারিস্টিক্স, সেগুলো সবকটা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমাদের মনে রয়েছে। মনটাই কিন্তু কৌরব, আর আমার চেতনা সেটাই কৃষ্ণ। সে কিন্তু আমাদের সবসময় ঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তার কথা আমরা শুনছি না, তার কথা শুনছি না। অভিমন্যুকে বারবার বারণ করা হয়েছিল তুমি ঢুকো না, কিন্তু সে ঢুকেছে আর বেরোতে পারেনি। মহাপুরুষরা বারবার সাবধান করে যে জগতের মধ্যে বেশি ঢুকো না, বেশি আসক্তি রেখো না। আমরা তো ঢুকেই পড়ি। আর কি চক্রভিউ, এই পুরো সংসার তো চক্রভিউ। ঢুকতে জানি, বেরোতে জানি না। তারপরে শেষমেশ মৃত্যু এসে দাঁড়িয়ে পড়ে, চলে যাই, কিছু নিয়ে যেতে পারি না। বাইরের বস্তু কিছু তো নিয়ে যেতেই পারি না, মনে শান্তিটাও নিয়ে যেতে পারি না। আর মহাপুরুষ তারা হাসতে হাসতে, নাচতে নাচতে চলে যায়। আচ্ছা, সুনাভ নিয়োগী, আপনার কথাটা আমি আসছি, আমি একটু আলোচনাটা শেষ করি, তারপর আমি বলছি। তো বৃথা চিন্তায় মন খারাপ করিও না। বৃথা চিন্তা কোনটা? যেই চিন্তায় ব্যথা আছে সেই চিন্তাটাই বৃথা। যেই চিন্তায় ব্যথা আছে সেই চিন্তাই বৃথা। সেই চিন্তা যেন আমরা না করি। মায়ের কথাটা যেন মনে থাকে। চিন্তা কিসের করব? ঈশ্বরের করব। ঈশ্বরের চিন্তা করব। ঈশ্বর চিন্তা ছাড়া বাকি যা চিন্তা, সব চিন্তাই বৃথা। সংসারের এই রূপ গতিক। সংসারের গতি কি? এইটাই গতি। আমাদের মন যেমনি, জল যেমনি নিম্নগামী, জীবনের গতিটাও কিন্তু নিম্নগামী, খালি নিচের দিকে, দুঃখের দিকে। আর আমরা কিন্তু এটা জানি, আমরা সবাই এটা জানি যে জগতে সুখের থেকে দুঃখের পরিমাণটা বেশি। সুখ নেই তা বলবো না, আছে ক্ষণিকের। আমরা সবাই কিন্তু এটাতে অবগত যে দুঃখই শেষমেশ আমাদেরকে চেপে ধরে, কিন্তু কি সেটাকে মেনে উঠতে পারি না। আমরা একটা যদি শব্দ ধরে সারা জীবন বাঁচি। এখন দুঃখ পাচ্ছি, ভবিষ্যতে যদি আনন্দ পাই। যদি শব্দটাই তো অনিশ্চিত প্রকাশ করে, অনিশ্চয়তা প্রকাশ করে। অনিশ্চয়তা নিয়ে কি জীবনযাপন হয়? আধ্যাত্মিক পথে কি নিশ্চিত আনন্দ পাবোই পাবো। ঠাকুরের কথা, মায়ের কথা নিশ্চিত আনন্দ শান্তি আসবেই আসবে।
তো আমি অনিশ্চয়তা নিয়ে থাকবো নাকি আমি নিশ্চিন্ত হয়ে থাকবো? উত্তরটা কিন্তু আমার হাতে। দুটো অপশন আছে, চয়েসটা তো আমার হাতে, তাই না? আমি কি চুজ করছি সেটার ওপরেই কিন্তু আমার আউটকাম, আমার রেজাল্ট। আমরা বারবার জগতের বিষয় চুজ করি, তাই খারাপ থাকি। ঈশ্বরকে যদি ধরি, একবার একটু ঈশ্বরকে বেছে নিয়ে দেখি না এটার ফলাফল কি হয়। হারানোর তো কিছু নেই, তাই না? হারানোর তো কিছু নেই এখানে। ঈশ্বরকে একটু দেখি না। অর্জুন কি, যখন কৃষ্ণ শুয়ে আছে, অর্জুন দুর্যোধন দুজনেই গেছে সাহায্য চাইতে। অর্জুন বেঁচেছে দুর্যোধন বেঁচেছে নারায়ণী সেনা, অর্জুন বেঁচেছে স্বয়ং নারায়ণকে। আমাদেরও নারায়ণকে বেছে নিতে হবে তো। হ্যাঁ, কাকাবাবু একদম ঠিক বলেছেন যে জল নিম্নগামী, কিন্তু সূর্য তাকে বাষ্প করে ওপরে টানে। মনটা আমাদের নিম্নগামী, কিন্তু মায়ের বা ঠাকুরের এই যে কথা, এগুলোই তো বাষ্প করে সেগুলোকে টেনে ওপরে তুলছে। আর শান্তি আনন্দ মানে কি? বর্ষণ, বৃষ্টি। বৃষ্টিতেই তো ফসল হয়। তাই তাদের কথা যদি শুনি, তাহলে তারা ওপরে টেনে নেবে। তখনই দেখবো আস্তে আস্তে মেঘ জমছে। আর মেঘ জমেছে মানেই ইঙ্গিত যে বর্ষা হবে, আর বর্ষা হচ্ছে মানেই খুব সুন্দর ফসল হবে। ঠাকুর বলছেন না, খান্ডানি চাষা, চাষ করো। মনরে কৃষি কাজ জানো না। আমরা কৃষি কাজ জানি না। আমরা নারায়ণী সেনা বাঁচি, ভাবি যে যুদ্ধ জিতবো। সেনা দিয়ে যুদ্ধ জিতবো না। সেনা দিয়ে কি দুর্যোধন যুদ্ধটা জিতলো? আর এদিকে একা কৃষ্ণ, তার একাতেই হয়ে গেছে যা হওয়ার। যেদিন অর্জুন নারায়ণকে বেঁচেছিল, যেদিন অর্জুন কৃষ্ণকে বেঁচেছিল, সেদিনই অর্জুন যুদ্ধ জিতে গেছিল। সেদিনই কিন্তু আউটকাম অলরেডি ডিসাইডেড যে পাণ্ডবরাই জিতবে। তাই ঈশ্বরকে একটু বেছে দেখি না তার ফল কি হয়। কারণ রোজ তো দেখছি, রোজই তো কষ্ট পাচ্ছি, দুঃখ পাচ্ছি। দেখছি তো যে হচ্ছে না, বিষয় নিয়ে থেকে আনন্দ পাচ্ছি না। মা তো বলেও দিলেন, এটাই গতি জগতের, এটাই নিয়তি, এইভাবেই জগৎ চলে। নিচের দিকে ডিপ্রেশন, এইভাবেই তো থাকে। কিন্তু একটা কথা বলছি, ডিপ্রেশন একটা আমরা বুঝি কি, যে মেন্টাল ডিপ্রেশন। হ্যাঁ, এখন সেটা নিয়ে আমার কথা বলাটা ঠিক হবে না, কারণ আমি সেটা এক্সপিরিয়েন্স করিনি কোনোদিন। তো সেটা যারা এক্সপিরিয়েন্স করেছে তারাই জানে কতটা কষ্ট। আর সেটা ম্যাক্সিমামই এখন মানুষ এক্সপিরিয়েন্স করছে। কিন্তু আর একটা ডিপ্রেশন শব্দ আছে ইংলিশে, সেটা হচ্ছে কি নিচু জমি। নিচু জমি আমরা বলি না, সেখানে একটা ডিপ্রেশন হয়েছে। সেই ডিপ্রেশনে যখন বর্ষা হয় তখন কিন্তু জল জমে। ঠাকুরের একটা কথা আছে না, যে আমার হাতটা এরকম থাকলে জল গড়িয়ে পড়ে যাবে, এরম যদি হয় সেখানে আমি জল ধরতে পারবো। তাই উঁচু যদি জমিন হয় জল গড়িয়ে যায়, কৃপা ধরে রাখা যায় না। নিচু যদি জমিন হয় তাহলে কৃপা ধরে রাখা যায়। তাই জগতের ডিপ্রেশন যদি ভুগি, তাহলে বুঝতে হবে কি, যে এরকম আছে, ডিপ্রেশন আছে। একটু যদি ঈশ্বরের দিকে তাকাই না, তার কৃপা বর্ষণ হয়, আমার এই ডিপ্রেশনেও জল জমবে, এই ডিপ্রেশনেও আমার কৃপা জমবে। বেদান্ত মানে তো পজিটিভ, অপটিমিস্টিক আউটলুক। তাই পরের বার যদি মনে হয় খুব ভেতরে ডিপ্রেসড লাগছে,
তাহলে যেন ঠাকুর বলছে না, চিন্তার মোড়টাকে ঘুরিয়ে দাও। যখনই দেখবো যে ভেতরে একটু ডিপ্রেস লাগছে, ডিপ্রেশনটাকে প্রাধান্য দেব না, তখন মনে করতে হবে কি ডিপ্রেসড জায়গায়, নিচু জায়গাতেই তো জল জমে, তার কৃপা আমার এখানেই জমবে। তাই মনটা আমি ডিপ্রেশনে দেব না, মনটা তাতে দেব যাতে আমার সেই ডিপ্রেশনে জল জমে, কৃপা জলটা যেন সেখানে জমে। ঠাকুর এই কথাটা বলেছিল অহংকারের দিক থেকে, কিন্তু আমি কথাটাকে এইভাবে ইন্টারপ্রেট করলাম। তাই আমার ভালো থাকা কিন্তু আমার হাতে। এখন প্রশ্নটা হচ্ছে, আমি কি ভালো থাকতে চাই? যদি আমি ভালো থাকতে চাই, তাহলে মায়ের এই কথাগুলো একদম অক্ষরে অক্ষরে পালন করব। মা যে বলেছেন বৃথা চিন্তা করব না, ঈশ্বরের ওপরেই মন রাখবো, কারণ তাতেই আমার সবকিছু সমাধান। তবে ন্যাজামুড়ো বাদ দিয়ে চলিতে হয়। মা কিন্তু বলে দিচ্ছেন কি, ন্যাজা মুড়ো বাদ দিয়ে চলিতে হয়। আজকে কাঁটার ভয় থেকে আমরা মাছ খাওয়া ছেড়ে দিই? কাঁটা তো অনেকবার গলায় ফোটে, সত্যি কথা ইলিশ মাছ খেতে বিরক্ত লাগে, এত কাঁটা বাছতে হয়, গলায় ফোটে, দাঁতে ঢুকে যায়, কিন্তু তাই বলে কি ইলিশ মাছ খাই না? ইলিশ মাছের জন্য হাঁ করে থাকি যে কবে আসবে। তাই কাঁটা বেছে খেতে হবে। জীবনটা কি মাছের মতন, কাঁটা থাকবে, তাই বলে মাছ খাওয়া ছেড়ে দেবো তা তো নয়, কাঁটাটাকে সরিয়ে রাখবো, জীবনের খারাপ জিনিসটাকে সরিয়ে রাখবো, মাছটা খাবো, কাঁটাটা ফেলে দেবো। মুড়ো লেজা বাদ দিয়ে দাও, মাছটা খাও, শরীরটার থেকে যা পাচ্ছ সেইটা খাও। জীবনে দুঃখ কষ্ট আছে, সব আছে, সুখও আছে, ক্ষণিকের আনন্দও আছে। আমি দুঃখ কষ্ট চিন্তাটাকে সরিয়ে রাখবো, আমি আনন্দ, আমি ভালো চিন্তা করব, আমি ঈশ্বরের চিন্তা করব। ঈশ্বরের চিন্তা হচ্ছেই সেই মাছ খাওয়া, মাছের মাংস, মাছের গায়ে যেটা থাকে। তাই মা কিন্তু বলে দিচ্ছে ন্যাজা মুড়ো বাদ দিয়ে চলতে হবে, যে বেছে নাও না, বেছে ফিল্টার করে চলো, একটু ফিল্টার করে নিতে হয়। আমরা কি করি, সংসারে যা আসে সবকিছুর দ্বারা প্রভাবিত, সবকিছুর দ্বারা প্রভাবিত হই। ফিল্টার করে নিতে হবে, কতটুকু নেব কতটুকু নেব না। বুদ্ধের একটা গল্প আছে না, একজন বুদ্ধকে এসে তুমুল গালাগালি দিচ্ছে, মানে সে তো বুদ্ধকে পছন্দ করে না, নাই করতে পারে, তাতে বুদ্ধের কিছু আসবে যাবে না। সে তুমুল গালাগালি করে তার মুখের উপরে থুকে সে বাড়ি গেছে। সে যতক্ষণ গালাগালি করছিল বুদ্ধ চুপ করে বসেছিল, চোখ বন্ধ করে। তো গালাগালি করে লোকটা বাড়ি গিয়ে ভাবছে, রাত্রে যখন সে শুয়েছে সে ভাবছে, আমি এত গালাগালি করলাম, সে কিছুই আমাকে বলল না। অন্যরা কি রিটালিয়েট করে, রিটর্ট করে, রিয়্যাক্ট করে, কিছু না কিছু বলে দেয়, আমাকে বলেছে কত বড় সাহস, আমিও কোমর বেঁধে ঝগড়ায় নামবো। তো সেই লোকটা ভাবছে সে তো কিছু বললোই না আমাকে, ব্যাপারটা কি? তার না খুব খারাপ লেগেছে যে আমি তাকে এত কথা শোনালাম, সে কিছু বললো না। তো পরের দিন সে বুদ্ধের কাছে গেছে, গিয়ে বলছে আমি কালকে আপনাকে এত গালাগালি দিলাম, আপনি তো কিছু বললেন না। তখন বুদ্ধ বলছে তুমি আমাকে গালাগালি দিয়েছো, তুমি দিয়েছো, আমি সেগুলোকে গ্রহণ করিনি, তুমি দিতেই পারো, আমার উপরে তো নির্ভর করছে কোনটা আমি নেব আর কোনটা আমি নেব না। তোমার একটা কথা আমি নিইনি, তাই আমি কিছুতেই বিরক্ত হইনি। ঠিক সেরকমই ফিল্টার করে নিতে হবে, কোনটা নেব কোনটা নেব না। আমরা তো চা পাতা শুদ্ধ চা খাই না, চা পাতাটাকে ছেঁকে নিই, কারণ সেটা মুখে পড়লে একদম তিতা। তাই জগতে যা আসবে সবকিছুকে নিয়ে নেব তা নয়, বেছে নেব। যেইটা দেখব এইটা নিলে আমার মনটা বিচলিত হবে, আমার মনটা কষ্ট পাবে, সেটাকে নেব না। গ্রহণ করার আগে একটু দেখে নিতে হবে। আমরা যখন বাজারে যাই, যা সবজি চোখে পড়ে সবই কি পরপর তুলে নিই?
টিপে টিপে ভালো করে তো দেখি, ঘুরিয়ে টুরিয়ে সাইজ দেখি, কোয়ালিটি দেখি, তারপরে বাজার করি, তারপরে তো কিনি সবজি। আবার তো বলি এটা ভালো দেননি, পচা দিয়েছেন, অন্য একটা দিন। এই বাজার যখন এত বেছে করি, তাহলে জীবনের আমি এত বাঁচবো না? জীবনেরও তো আমার সবকিছু বেছে নিতে হবে। সবজি নেবার সময় যদি এতটা বাছাবাছি করি, নিজের জীবনের ক্ষেত্রে করব না? তাই জীবনে যা আসবে যেন ফিল্টার করে নিই। লেজা বা মুড়ো তো খেতে ভালো না, তো সেটা নেব না। মাছের গাটা নেব, পেটি নেব, পেটিটা খাবো। তো ফিল্টার, মা কিন্তু বলে দিচ্ছেন কিভাবে জগতে চলতে হবে। ফিল্টার করে নেবে যা আসবে, কোনটা নেব কোনটা নেব না, কোনটা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না। আমাকে কেউ একজন বলে গেল, আমি তার কথাগুলোকে গ্রহণ করলাম না। আমি যখন কোনো কথাগুলোকে শুনে ভেতরে নিয়ে নিই, তখনই তো যন্ত্রণা, ব্যথা, বেদনা। ও বলছে বলুক, কথা আওয়াজ করছে। যখন কেউ আমাকে কিছু বলতে আসে, আমি একটা শব্দ আমার কানে যায় না, আমি খালি ভাবি সে আওয়াজ করছে। যেমনি হর্ন বাজায় না, একটা বাজে শব্দ, আমি সেইভাবেই ভাবি যে শব্দ করছে, নয়েজ পলিউশন। শুনবো না, তাতে আমারও কষ্ট হবে না। সিম্পল। ভালো থাকার ট্যাকটিক্স কিন্তু মা বলে দিচ্ছেন। তাই লেজা মুড়ো বাদ দিয়ে চলতে হবে। শ্রীযুত প্রসন্নের জ্বর হইয়াছে, কেমন থাকে ও পথ্য হইলে কিনা জানিয়া পত্র লিখিবে। বৌমাকে আমার আশীর্বাদ দিবে। মাকে দেখুন, মা সবাইয়ের খবর রাখত। এইচ অ্যান্ড এভরিবডি, কে কেমন আছে, কার কি দরকার, সে কার জন্য কি করতে পারে। আর আমরা কি নিজের খবর ছাড়া কারুর খবর রাখতে বয়ে গেছে আমাদের? ওর কথা ভাববো কেন, নিজের কথা ভাববো তো। অন্যের কথা ভাবার সময় নেই। এই জন্য আমার গুরু সাধনাতে একটা কথা বলেছে, 12টা পয়েন্ট তিনি দিয়েছেন সাধনার। তার মধ্যে একটা হচ্ছে ভাবতে হবে পরের কথা। সারাক্ষণ নিজের কথা ভেবে কি করব? একটু পাশের লোকের কথা ভাবি, তার সুখ দুঃখের কথা একটু ভাবি, কিভাবে আমি একজনের মুখে হাসি ফোটাতে পারি। মা কিন্তু সবার খবর রাখছেন, কার কি দরকার, কে কিরম আছে। সে তো খালি নিজেকে নিয়েই থাকতে পারতেন, কিন্তু সে সবার কথা ভাবছে। তাই মায়ের যদি ভক্ত হই, তার থেকে এই জিনিসগুলো তো নিতে হবে। নিঃস্বার্থ হয়ে মানুষের কথা ভাবা, তারা কিভাবে ভালো থাকবে সেটা নিয়ে ভাবা। আমরাও যেন কিছুটা করতে পারি, পুরোটা মায়ের মতন পারবো না অতটা, কিছুটা যেন করতে পারি। কিছুটা তো পারবো, এটাই চেষ্টা, আর কিছু না। বৌমাকে আমার আশীর্বাদ দেবে, সকলে ভালো আছে, কালী শীঘ্রই যাইবে, এখানকার মঙ্গল তথাকার মঙ্গল লিখিবে। আমি কামার পুকুরে আছি, অত্র পত্রে লক্ষ্মীর শিবুর আশীর্বাদ জানিবে, আমি ভালো আছি। ইতি 4 মাঘ, তোমাদের শুভাকাঙ্ক্ষী মাতা ঠাকুরানী। তো আশীর্বাদ জানিয়ে তিনি পত্র শেষ করছেন। এই মাতা ঠাকুরানীকে যদি মাথায় করে রাখতে পারি, মাতাকে তো মাথায় করে রাখতে হবে। এই মাতা যদি মাথার উপরে থাকে, তাহলে আর কোনো ভয় নেই। আর থাকে না, আমরা তাকে রাখার কে? তাকে আমরা মাথায় করে রাখবো তা না, তিনি তো আমাদেরকে পালন করে রেখেছেন, তিনিই তো আমাদেরকে রেখেছেন। তার দিকে শুধু মনটা রাখতে হবে, শুধু মনটা তার দিকে রাখতে হবে। তাহলেই দেখব যে জীবন কত সুন্দর। শাস্ত্রে আছে, মধু বাতা রিতায়তে মধু শরন্তি সিন্ধবা, মানে এই পুরো জগৎ মধুময়। আমি কখন জগৎকে মধুময় দেখব? যখন আমি
আধ্যাত্মিক জীবনে মায়ের এই কথাগুলো পালন করব, তখনই তো মধু বুঝতে পারবো যে মধুর স্বাদ কিরম। আর যখন মধুর স্বাদ নেব তখনই সব কিছু মধুময় বুঝবো। এইভাবে যদি মা যেভাবে বলছে চলতে, সেইভাবে যদি চলতে পারি না, দেখবো কোনো দুঃখ কষ্ট নেই, জীবন খুব সুন্দর, চাইলে খুব ভালো থাকা যায়, বাঁচার মতন বাঁচা যায়। আমি যদি চাই নিশ্চয়ই পারবো। এখন প্রশ্নটা হচ্ছে, আমি কি পুরোপুরি চাই? যদি চাই, চয়েসটা আমি ভালোভাবেই জানি যে আমাকে কি বেছে নিতে হবে। যে বুদ্ধিমান সে এই কথাগুলোই বেছে নেবে। এটাই তার কাছে প্রার্থনা। প্রার্থনা ছাড়া তো গতি নেই। একটাই প্রার্থনা, যে তিনি যেটা বলেছেন সেটা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি। এই হলো মায়ের চিঠি, আর এই হলো তার সমাধান, যে কিভাবে সংসারে ভালোভাবে থাকবো। পরিষ্কার কিন্তু বলে দিচ্ছেন, এর পরেও যদি কষ্ট নিয়ে কান্না করি তাহলে আর কিছু করার নেই। এর পরেও যদি দুঃখ কষ্ট নিয়ে ভাবি, দুঃখ কষ্টের কথা বলি, তাহলে তো আর কিছু বলার নেই। তাহলে তো এই আলোচনাই বন্ধ করে দিতে হবে। তাই এই প্রার্থনা জানিয়ে মায়ের চিঠি আজকে এখানেই শেষ করছি। একটা প্রশ্ন এসেছিল আমার মনে আছে, সেটা নিয়ে একটু আলোচনা করি। প্রশ্নটা, হ্যাঁ, নিয়োগী প্রশ্ন করেছেন, কর্মযোগের মধ্যে দিয়ে কি মোক্ষ লাভ হয়? আমরা কর্মযোগী হিসেবে ডক্টর এপিজে আব্দুল কালামের উদাহরণ নিতে পারি। ঠাকুর বলেছেন যে ভক্তিযোগের মাধ্যমেই সাধন পথে এগোনোই ভালো এবং সহজ। আসলে কি ভক্তি পথটা খুব সহজ, এবং কারণ কি ভক্তি পথে আমাদের একটা মাধ্যম থাকে, নির্ভর করার একটা বস্তু থাকে সামনে, যেটাকে ধরে আমি এগোবো। আমাদের মন না কিছু না ধরে থাকতে পারে না। এই জন্য জ্ঞান পথ ভীষণ কঠিন, কারণ সেখানে ধরার কিছু নেই, সেখানে নেতি নেতি সব কেটে কেটে উড়িয়ে দেওয়া। ভক্তি পথে কি ইতি ইতি, আমার ঈশ্বর আছেন, তাকে ধরে এগোনো। এখানে একটা কিছু ধরার বিষয় আছে, তিনি সব জায়গায়। তো এটা অনেকটা সহজ। কর্মপথে মোক্ষ লাভ হয় না কেন? হয় কেন? আমরা মণ্ডন মিশ্রের কথা জানি। আদি শঙ্করাচার্য তার সাথে বিতর্কে তাকে হারিয়ে তিনি অদ্বৈত বেদান্তকে প্রতিষ্ঠা করেছেন। তো মণ্ডন মিশ্র তো কর্মযোগী ছিলেন, কিন্তু জ্ঞানী ছিলেন। কর্মযোগে হয়, কিন্তু এই সময় কর্মযোগ খুব কঠিন, কারণ কর্মযোগ নিঃস্বার্থভাবে করা। আমাদের মনের এখন যে অবস্থা, নিঃস্বার্থতা কি সেটা আমরা জানিই না, সত্যি কথা জানি না। নিষ্কামভাবে কর্ম করা খুব কঠিন। কোথাও না কোথাও কর্ম নিষ্কামভাবে করতে করতে কামনা বাসনা চলেই আসে, নিজের স্বার্থ চলেই আসে। হয়তো আমি খুব ধ্যান করি, কোথাও না কোথাও ভেতরে চলেই আসে যে এত দিলাম, আমার কৃপা পেল, তারা আমাকে মানবে, আমার কথা বলবে। তাই এই যুগে নিষ্কাম কর্মটা একটু কঠিন হয়ে পড়ে। তো এই যুগের জন্যই ঠাকুর বলেছিলেন যে এই যুগে ভক্তিটা সহজ। কিন্তু তাই বলে তিনি এইটা বলেননি যে তোমরা কর্মযোগ করোই না, বা তোমরা জ্ঞানযোগ করোই না, বা রাজযোগ করোই না। বলেছেন ভক্তিটা সহজ হবে মানুষের মনের জন্য, মানুষের এখন যেটা মন সেটার তুলনায়। কিন্তু এখন যদি একজন বড় ভালো আধার হয়, সে যদি অধিকারী হয়, সে 100 বার জ্ঞানের পথে হাঁটুক, সে বিচার করুক, বা সে ভক্তি নিয়ে থাকুক, বা কর্ম নিয়ে থাকুক, এটা তো ইন্ডিভিজুয়ালের ওপরে ডিপেন্ড করে। ঠাকুর তো কোনো একটা পথের কথা বলে যায়নি, তিনি বলেছেন যত মত তত পথ। প্রত্যেকটা পথ দিয়ে গেলে একই জায়গায় গিয়ে একজন পৌঁছায়। এটা একজন ইন্ডিভিজুয়ালের ওপরে নির্ভর করে, সে তার কতটা ক্যাপাসিটি সেই পথে হাঁটার। সে যদি পারে, সে কর্ম করুক, যা ইচ্ছে করুক, সে গন্তব্যে পৌঁছবে। তো এখানে আধ্যাত্মিক পথে কোনো একটা পথ নেই। আমার জন্য কোন পথটা শ্রেয় সেটা তো আমিই বুঝবো না। তাই আমার যেই পথে কমফর্ট, আমি সেই পথেই চলতে পারি। যে কোনো পথ দিয়ে গেলেই
মোক্ষলাভ হয়, তাই কোনো চিন্তা নেই। এটাই তো আধ্যাত্মিক পথের সৌন্দর্য, এটাই আমাদের সনাতন ধর্মের সৌন্দর্য। এখানে সবাইয়ের জন্য জায়গা আছে, সবাইয়ের জন্য উপায় আছে, স্বাধীন, এখানে তো ফ্রিডম, স্বাধীনতা আছে। কিন্তু কি কর্মের সাধনা, কর্মযোগটা কঠিন, কর্মযোগের সাধনাটা কঠিন। নিজেকে ঠিক রাখা, সে এক জায়গায় দাঁড়িয়ে থাকা, এটা খুবই কঠিন। কর্ম কোথায় নেই? আমি যে ভক্তি পথে চলছি সেখানেও তো কর্ম আছে। পুজো করা, আরতি করা, এগুলো কর্ম নয়? এগুলোও তো কর্ম। জ্ঞান পথে বিচার করছি, ধ্যান করছি, ধ্যান করা তো ওটা একটা কাজ, করছি মানেই তো সেটা কাজ। তো কর্ম কোন পথে নেই? কর্ম সব পথে আছে, জ্ঞানও সব পথে আছে, ভক্তিও সব পথে আছে। কোনো পথ ছাড়া কোনো পথ নয়। তিনটে পথ কিন্তু আলাদা নয়। ভক্তি ছাড়া কর্ম নেই, জ্ঞান নেই, জ্ঞান ছাড়া ভক্তি নেই, কর্ম নেই, আবার কর্ম ছাড়াও জ্ঞান নেই, ভক্তি নেই। তিনটেই কমপ্লিমেন্টারি, তিনটে নিয়েই এগোতে হয়, তিনটে নিয়েই এগোতে হয়। আশা করি প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। আজকে তাহলে আলোচনা এই অবধি থাক। সবাই খুব ভালো থাকবেন। পরের রবিবার আবার মায়ের একটা চিঠি নিয়ে আলোচনা করব।